মাঝে মধ্যে আপনাদের হয় কিনা দেখেন তো, অজু করতে গেলে, নামাজ পড়তে গেলে অজু হয়েছে কি হয় নাই, নামাজ কি 2 রাকাত নাকি 3 রাকাত, হাত কি ধুইছি নাকি ধুই নাই, মুখ কি ধুইছি নাকি ধুই নাই, কুলি কি করছি নাকি করি নাই, 3 বার করছি নাকি 10 বার করেছি, এরকম একটা কনফিউশন হয় কি হয় না? আচ্ছা, অজু কি হয়েছে নাকি হয় নাই, আচ্ছা আমার কি কোনো গুনাহ হচ্ছে, আমার কি কোনো ভুল হচ্ছে, আমার কি কোনো সাজা পাবো, এরকম একটা থিঙ্কিং কাজ করে কি করে না? অনেকের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়। মনে রাখবেন, এটাকে বলা হয় ওয়াসওয়াসা, আর এটা আসে শয়তানের পক্ষ থেকে। তো এই ক্ষেত্রে আমি প্রথম একটা কথা বলি, মন খারাপ করবেন না, বরং আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করেন। কারণ শয়তান তার উপরেই হামলা করে যার কাছে ঈমানের সম্পদ থাকে। সুবহানাল্লাহ। যার কাছে ঈমানের সম্পদই নাই, শয়তান তার উপর হামলা করে না। এই হামলা করার পিছনে আপনাকে প্রমাণ করে দিচ্ছে আপনার কাছে হয়তো ঈমানের নূর আছে, আপনার কোন আমল হয়তো রবের কাছে কারণ যেন আপনি রবের দিকে না যান। মনে রাখবেন আমার ভাই এবং বোনেরা, যখনই জীবনে এমন কোনো ঘটনা ঘটতে থাকবে, আপনার একটাই কাজ, চোখ বন্ধ করে আল্লাহর উপর ভরসা করে কাজ করতেই যাওয়া, কাজ করতেই যাওয়া, এগিয়ে যাওয়া। আর মন যখন বলবে এটা হবে কি হবে না, আপনি বলবেন আমার রব জানে হবে কি হবে না। বলেন সুবহানাল্লাহ। কাজ থামানো যাবে সেই রকম বলছে, নামাজ হচ্ছে কি হচ্ছে না, আপনি তারপরও নামাজ পড়তে থাকবেন, অজু বানাতে থাকবেন। কিছুদিন করতে পারেন যদি, এটা আস্তে আস্তে আপনার কন্ট্রোলে চলে আসবে, শয়তান আপনার থেকে বিদায় নিয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। ওয়াসওয়াসিল খান্নাস বড় মারাত্মক জিনিস, তো এগুলা একটু বেঁচে চলার আমাদের দরকার। তাহলে এই ওয়াসওয়াসা জিনিসটা মনে থাকবে। যদি অজুতে মনে করে আপনার ভুল হচ্ছে, আবার বানাবেন, আবার বানাবেন। তো এখানে মানুষ ভুলটা করে কোথায় জানেন? বিরক্ত হয়ে যায় আর বানানো বন্ধ করে দেয়, শয়তান জিতে যায়। এটা করা যাবে না। যতবার ভুল হবে মনে হবে ততবার বানাইতে থাকবো, বানাইতে থাকবো, বানাইতে থাকবো। একবারের জায়গায় 50 বার বানালাম, কষ্ট হবে একটু, বানালাম। এবার বের হওয়ার পরে শয়তানের যখন দেখবে কিরে, এটা যত গুতাই তত তো বানাই, যত গুতাই তত বানাই, যত গুতাই তত বানাই, যত গুতাই তত বানাই, যত গুতাই তত বানাই, এটা হার মানে না। এবার আপনার 50 বারে যখন সে বিরক্ত হয়ে বলবে ধরো বাদ দে, তারে নামাজে ডিস্টার্ব করবো, অজু বাদ দি। এবার আপনি বের হওয়ার সময় বলবেন শয়তান থ্যাংক ইউ। শয়তান বলবে কি রে, তার আমি এতক্ষণ রাগাইলাম, গুতাইলাম, তারপরে সে আমাকে থ্যাংক ইউ দিল কেন? আপনি মুস্কি হেসে বলবেন একবার অজু বানালে যত গুনাহ ঝরতো, তুই গুতানোর কারণে 50 বার বানিয়েছি, 50 বার বানানোর কারণে অনেক গুনাহ ঝরে গিয়েছে, সেজন্য তোকে ধন্যবাদ। এবার বলেন শয়তান আর জ্বালানোর সুযোগ আছে? মনে রাখবেন একটা কথা, আমাদের কাজ হচ্ছে যে কোনো উপায়ে রবকে খুশি করে চলা। আর রবকে খুশি করার জন্য বাধা দিচ্ছে কে? শয়তান। তাহলে আমাদের প্রতিটা সেকেন্ডে বসায় উঠায়, ঘরে বাহিরে, কর্মে, চাকরিতে, ব্যবসায়, সংসারে, পরিবারে সব সময় মাথায় রাখতে হবে যে শয়তান আমাদেরকে পিছন থেকে কৌশলে কিংবা গোপনে কিংবা প্রকাশ্যে, প্রকাশ্যে মানে পরিচিত মানুষের মাধ্যমে আমাকে আটকানোর চেষ্টা করবে। যেই কাজটা তো আমি চিনবো কিভাবে কোনটা? মনে রাখবেন, যেই কাজটা আপনাকে কেউ এসে বলবে মনে চাচ্ছে, কিংবা কেউ বলবে আল্লাহ এবং রসুলের বিপক্ষের কাজ, মনে করবেন এটা শয়তানের পক্ষ থেকে এসেছে। মনে থাকবে ইনশাল্লাহ। কেউ যদি এসে বলে তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, 2022 সালের ছেলে মেয়ে, তোমার কোনো বয়ফ্রেন্ড নাই, তোমার কোনো গার্লফ্রেন্ড নাই, বুঝে নেবেন সে আর যেই হোক আপনার বন্ধু হতে পারে না। এটা শয়তানে তাকে দিয়ে বলাচ্ছে যেন আপনি ওই মানুষটার কথা রাখতে গিয়ে শয়তানের ফাঁদে পা দেন। ইসলামে প্রেম ভালোবাসা আছে না নাই? বিয়ের আগে না পরে? শুনি নাই তা আছে তো, নাই যে না তো, আছে তো। এবার আপনারা একটু নিজের গবেষণা করে বলেন তো, বিয়ের আগে প্রেম করে কে কয়জনকে পাইছে? তো টোটালি তো আমরা বিশৃঙ্খলায় চলে যাচ্ছি। সেজন্য এতটুকু অনুরোধ করব, জীবনটাকে, জীবন নৌকাটাকে রবের নামের উপর ছেড়ে দেন। দেখবেন আপনার কল্পনার চাইতেও বেশি আপনার রব আপনাকে দান করবেন। হ্যাঁ, একটু কষ্ট হবে, সহ্য করাটা একটু কষ্ট হবে, ধৈর্য ধরাটা একটু কষ্ট হবে, কিন্তু মনে রাখবেন নিয়ামত যখন আসা শুরু করবে ওই কষ্টটাও আপনার জন্য আনন্দের হয়ে যাবে। বলুন আল্লাহ আমাদের সবাইকে বোঝাতে